17 সাল থেকে এই ধরনের আচরণই সাত কলেজের শিক্ষার্থীরা পেয়ে আসছিল, যেটা আসলে সবাই মুখে শুনেছে, কেউ দেখেনি, আজ সেটা দেখলো। অবশ্যই আমরা ক্ষমা চাওয়ার জন্য ওই ওবিসি মামুন আহমেদ রাস্তায় এসে ক্ষমা চাইবে সাত কলেজ শিক্ষার্থীদের কাছে, আমি না, সবাই নেশাখোর ওবিসি মামুন আহমেদ। আমরা আজকে সেই উপ-উপাচার্য মামুন স্যারের কাছে গেলাম, যাওয়ার পরে আমরা বললাম যে স্যার স্মারকলিপি যে দিলাম এটার ফলাফল কি স্যার? সে আমাদের বলে কি জানেন, জানেই না সেই স্মারকলিপিতে কি আছে, বলে কি ছিল স্মারকলিপিতে। তারপরে আমরা বললাম যে স্মারকলিপিতে এরকম ছিল, তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা সামনে মিটিং করব, তারপরে আমরা জানাবো। এটা না বলে উনি আমাদের ভিডিও আছে, সে আমাদের সাথে কি আচরণ করেছে। আমরা আজকে সেই উপ-উপাচার্য মামুন স্যারের কাছে গেলাম, যাওয়ার পরে আমরা বললাম যে স্যার স্মারকলিপি যে দিলাম এটার ফলাফল কি স্যার? সে আমাদের বলে কি জানেন, জানেই না সেই স্মারকলিপিতে কি আছে, বলে কি ছিল স্মারকলিপিতে। তারপরে আমরা বললাম যে স্মারকলিপিতে এরকম ছিল, তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা সামনে মিটিং করব, তারপরে আমরা জানাবো। এটা না বলে উনি আমাদের ভিডিও আছে, সে আমাদের সাথে কি আচরণ করেছে। সে আমাদের বলে যে তোমরা বের হয়ে যাও, তোমাদের সাথে কোনো কথা নাই, মানে কি ধরনের আচরণ করলো, মানে কুকুরের মতো আচরণ করে আমাদের শিক্ষার্থীদের বের করে দিয়েছে, এবং ওখানকার যে প্রক্টরিয়াল টিম আছে তাদেরকে আনছে, তাদের মাধ্যমে আমাদের হেনস্থা করেছে। আমাদের সেই ভিডিও আছে, ভিডিও আপনারা দেখতে পারেন। সেই দাবিতে আমরা যে সাত কলেজের এই যে আমাদের অপমান করলো, 8টি বছর ধরে যে অপমান লাঞ্ছনা বঞ্চনা আমাদের দিচ্ছে, আজকে আমাদের সেটাই করলো। ভাই কেন? সাত কলেজের কি তাদের টাকায় চলে? সাত কলেজে যে চলতেছে, যে 2 লক্ষ শিক্ষার্থীদের চালাচ্ছে তাদের টাকায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চালায়? আমাদের টাকায় চালায়। তাহলে আমাদের দাবি তারা মানবে না? এই যে আমরা পড়তে পারতেছি না, একটা ক্লাসে ধারণ ক্ষমতা 50 জন, সেখানে 300 জন তোমরা দিয়ে দাও, আমরা পড়তে পারতেছি না, আমাদের সার্টিফিকেটটা শুধু দিচ্ছ তোমরা, আমরা শিক্ষার কোনো মান পাচ্ছি না, আমরা শিক্ষা অর্জন করতে পারছি না, কেন ভাই আমরা বলবো না? সেই লক্ষ্যে আমরা গেলাম, উনি আমাদের সাথে এই আচরণ করলো, আমরা এটা সহ্য করতে পারলাম না। আমরা প্রত্যেকটা মেয়ে ছেলে, আমরা আমাদের ব্যবহারটা দেখার পরে আমার তো অলরেডি চোখ দিয়ে পানি পড়ে গেছে, যেটা কি ধরনের আচরণ। 17 সাল থেকে এই ধরনের আচরণই সাত কলেজের শিক্ষার্থীরা পেয়ে আসছিল, যেটা আসলে সবাই মুখে শুনেছে, কেউ দেখেনি, আজ সেটা দেখলো। যে এই ধরনের আচরণের শিক্ষার্থীরা যতবারই সমস্যা সমাধানের জন্য সংস্কারের লক্ষ্যে গিয়েছে, ততবারই শিক্ষার্থীদের সাথে এই ধরনের আচরণ করা হয়েছে। আজকে এই ভিডিওটা আসলে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় ভাইরাল হয়ে গিয়েছে, আপনারা দেখে নেবেন। এই যানজট আসলে আমাদেরও কাম্য নয়। এই যানজটের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দায়ী। আমরা কখনোই চাইবো না আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন এইভাবে ভোগান্তির শিকার হোক। আমাদের তাদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যম এটা, যে আমাদের বাবা মা যে ভুল কাজ করেছিল, এই সাত কলেজের গোলকধাঁধার ভিতরে তাদের সন্তানদের পাঠিয়ে এই ধরনের ভুল কাজ যেন ভবিষ্যতে বাবা মা না করতে হয়। আজ না হোক কাল তাদের সন্তানরাও এই সাত কলেজের, যদি চূড়ান্ত কোনো সমাধান না আসবে ইনশাল্লাহ 25 সালে সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা সমাধান নিয়েই ছাড়বে। তো এই সমাধান যদি অন্যান্য সকল কলেজ বা সরকারি কলেজ হোক, যেখানেই হোক, শিক্ষা প্রতিষ্ঠানে হয়, তারা যাতে সচেতন হতে পারে, সতর্ক হতে পারে। আমরা আজকে খুব সম্মানের সাথে প্রভিসি মামুন আহমেদ স্যারের রুমে ঢুকেছিলাম। আপনারা জানেন গত 5 জানুয়ারি যখন আমরা 2 জন ঢুকেছি, তখন সে আমাদের খারাপ ব্যবহার করেছে। ওই ভয়ে আমরা আজকে যারা 50 জনের মতো গিয়েছিলাম সাত কলেজ থেকে মেয়ে ছেলে মিলিয়ে, আমরা সবাই বলেছি যে আমরা যেহেতু গতবার উনি খারাপ ব্যবহার করছে, আমরা এবার 2 জন ঢুকবো না, ঢুকলে তো ব্যবহার খারাপ করে, তাহলে আমরা সবাই ঢুকবো, 1 মিনিট কথা বলে প্রয়োজনে বের হয়ে যাবো। গিয়ে আমরা তখন বলি যে স্যার আমরা স্মারকলিপি দিয়েছিলাম, সেই স্মারকলিপির সর্বশেষ আপডেট কি? উনি বলে কোন স্মারকলিপি? পরে বললাম স্যার ওই যে 5 তারিখে আমরা এসেছিলাম, ওই স্মারকলিপি যেদিন আপনি বলেছিলেন যে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটিতে আপনি আছেন, সেখানে সদস্য হিসেবে, এবং সেই সদস্য হিসেবে যে আপনি আছেন, তো ওই দিন বলছিলাম, পরে আপনি বললেন যে আমরা জানি না। তো ওই দিন যে মনে আছে স্যার, হঠাৎ করে বললো আপনি অস্বীকার করেছিলেন। এই অস্বীকার শব্দটা বলার সাথে সাথে সে উঠে একদম সাত কলেজের সাধারণ শিক্ষা যারা ছিল, ওপেন থ্রেট, একদম গুন্ডাদের মতো করে একজন শিক্ষক ডিরেক্ট থ্রেট দিল। থ্রেট দেওয়াতে ইডেন কলেজ বদরুন্নেসা মেয়েরা হঠাৎ করে চিৎকার দিয়ে উঠছে ভয়ে, স্যার আপনি এটা কি বললেন স্যার? পরে উনি বলে যা বলেছি তাই, আমি তোদের সাথে বলা নাই, কোনো কথা বলবো না, একদম যেমন ওই যে ইয়ে থাকে না ফরেন্সিক ডিপার্টমেন্টে কি থাকে, ওরা জল্লাদ আর কাটে কারা ডোমদের মতো, ওনার দেখতে তো এরকম দেখা যায়। যাই হোক, ওই আচরণ করে এভাবে
করে দেব না। অবশ্যই আমরা ক্ষমা চাওয়ার জন্য ওই প্রবিসি মামুন আহমেদ রাস্তায় এসে ক্ষমা চাইবে ছাত্র শিক্ষার্থীদের কাছে, আমি না, সবাই নেশাখোর প্রবিসি মামুন আহমেদ ক্ষমা চাইবে এবং ওকে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন থেকে ওকে বহিষ্কার করতে হবে। ওইখানে কিন্তু ও আছে, ওকে বাদ দিতে হবে এবং ওকে এখানে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে সমাজ শিক্ষার্থীরা উঠবে। ক্ষমা চেয়ে সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদের প্রিন্সিপাল স্যার বসে আছে ওইখানে, উনি বলতেছে যে 5 দফা দাবি আমি যেভাবে পূরণ করে দিব, কিন্তু 5 দফা দাবি পূরণ করলে হবে না। এই দেশে যারা শিক্ষা নিয়ে কাজ করে তারা যদি এরকম খুনির মতো আচরণ করে, জল্লাদের মতো আচরণ করে, ডোমদের মতো আচরণ করে, তাহলে শিক্ষার্থীরা যাবে কোথায়?